নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই একের পর এক উচ্চপদস্থ আধিকারিক আমলা বদল হচ্ছে। রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের পাশাপাশি ডিজিপি, পুলিশ কমিশনার পদে বদল হয়েছে। যে সমস্ত আমলা আধিকারিকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে তাদের সরিয়ে দিয়ে স্বচ্ছ ভাবমূর্তির এবং কড়া হাতে পরিস্থিতি সামলাতে পারে এরকম আধিকারিকদের দায়িত্ব দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের ইস্তেহার প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট লুটের চেষ্টা করছে বিজেপি। বাংলা ওদের অনেক দিনের টার্গেট, কারণ ওরা চায় না বাংলার রাজ্যটা থাক। একতরফা ওয়ান সাইডেড যা ইচ্ছে তাই করে যাচ্ছে, কারো কোনো কথার কোনো মূল্য নেই। তা 22 লক্ষ করতে যদি 15 দিন 20 দিন লাগে, তা ইলেকশন আসা পর্যন্ত প্রসেস কমপ্লিট হবে তো? এবং রাজ্য সরকারের স্বঘোষিত প্রেসিডেন্ট রুল করে যারা ইলেকশন করছেন, ভোট লুট করবেন বলে তারা মূর্খের স্বর্গে বাস করছেন। শুধু পেছন থেকে খেলছেন, পেছন থেকে না খেলে সামনে থেকে খেলুন। রাজ্যের 10 সচিব এবং পুলিশ আধিকারিককে ভিন রাজ্যে পর্যবেক্ষক করা হয়েছে। তাদের জায়গায় অন্য আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, এরপর বাংলায় কোনো অঘটন ঘটলে তার দায় কে নেবে? এর আগেও এই প্রসঙ্গ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার আবার এই নিয়ে সরব হলেন। যারা ইলেকশন রিলেটেড কাজের সাথে যুক্ত আছে তাদের কিছু কিছু ট্রান্সফার করা হয়, কিন্তু যখন এই রাজ্যেই ইলেকশন, তখন এই রাজ্যের যদি সবাইকে নিয়ে চলে যাওয়া হয়, তাহলে ভিন রাজ্যের লোক কি বাংলাকে চেনে? এরপরে যদি কোনো ঘটনা ঘটে, এর জন্য দায়ী থাকবে বিজেপি সরকার, কারণ নির্বাচন কমিশন বিজেপি সরকারের বাইরে নয়, তাদের তোতা পাখি। নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার আগে কি বাংলায় অস্ত্রের রমরমা কম ছিল? একের পর এক জায়গায় অস্ত্র বিস্ফোরক উদ্ধার হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পাল্টা উত্তর দিলেন সুকান্ত মজুমদার। মাননীয় মুখ্যমন্ত্রী যখন নির্বাচনের আওতায় ছিলেন না, মডেল কোড অফ কন্ডাক্ট হয়নি, তখন কি পশ্চিমবঙ্গে বোমা, গুলি, ট্রাক কোনো কিছু কম ছিল নাকি যে নতুন করে কাউকে ঢোকাতে হবে? মুখ্যমন্ত্রী কোন নির্লজ্জতার সাথে এই ধরনের কথা বলে? বাংলার মানুষ দেখছে যে মুখ্যমন্ত্রী কেমন যেন খেপারে টাইপের হয়ে যাচ্ছে। এসআইআর 7 লক্ষ মানুষের নথি এখনো বিবেচনাধীন। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর সাপ্লিমেন্টারি কোনো তালিকা প্রকাশ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 22 লক্ষ নথি নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে 10 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বলে জানতে পেরেছেন। এক বিশেষ গোষ্ঠীর লোকের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন মমতা। এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল, সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। আমি যতদূর শুনেছি, 22 লক্ষ 60 লক্ষের মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে, এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে। পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। এরা হচ্ছে বকধার্মিক, ধর্মের নামে বাতুলতা করে। কাজে এদের ধিক্কার জানানোর ছাড়া আর কোনো ভাষা নেই। প্রত্যেকটা জায়গা আমরা ঠক ঠক করেছি, আবেদন পৌঁছে দিয়েছি, কলকাতা থেকে দিল্লি। ভোটাধিকার মানুষের দেয়াটা গণতন্ত্রের সবচেয়ে বড় সাংবিধানিক অধিকার, রাইট টু ভোট। নির্বাচন যত এগিয়ে আসছে, লড়াই ততই তীব্র হচ্ছে। চলছে চাপ সৃষ্টির খেলা, একই সঙ্গে চলছে আবেগ উস্কে দেওয়া। নির্বাচন কমিশনের ওপর চাপ তৈরি করা কি প্রচারেরই অঙ্গ? নিউজ টাইম।